ভোরের আলো ফুটতে না ফুটতেই মানুষ যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক যেন পাখির মতন। পাখিরা যেমন ভোর হতে না হতেই খাবারের উদ্দেশ্যে উড়ে যায়, মানুষও ঠিক তেমনই যে যার জীবিকার জন্যে কাজে চলে যায়। স্টুডেন্টরা পড়তে যায়, আর আমরা যারা গৃহবধূরা আছি আমরাও যে যার কাজে লেগে পড়ি। কিন্তু জানো তো, মাঝে মাঝে মনে হয় সকালবেলাটা খানিকক্ষণ এইরকমভাবে বসে থাকি। কি সুন্দর গাছে ফুল ফুটেছে দেখো, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনেই হচ্ছে না যে এখান থেকে উঠে যাই। কিন্তু কাজ তো করতেই হবে, না হলে পরপর অনেকগুলো কাজ আছে, তো সব কিছুতেই দেরি হয়ে যাবে। একটার পর একটা মাথার মধ্যে গোছানো থাকে যে কোনটার পর কোন কাজটা করব। যদি একটা এদিক ওদিক হয়ে যায় তো পরেরটা করতেও দেরি হয়ে যাবে। তো কি করব, ভালো লাগলেও আর বসে থাকার সময় নেই, কাজে তো লেগে পড়তেই হবে। কারণ দেখো, একটা পরিবারে থাকতে গেলে একে অপরের পর নির্ভর করে আমরা থাকি। তো আমার ভালো লাগছে বলেই যে আমি খানিকক্ষণ বসে থাকবো, তার আর উপায় নেই। জানো তো, আমার পরেও অনেকগুলো মানুষ নির্ভর করে আছে। এই যে আমি যদি ঠিকঠাক কাজ না করি তো তাদের কাজও গণ্ডগোল হয়ে যাবে। একটু পরেই মাম্মাম ঘুম থেকে উঠে যাবে, তো ওকেও সমস্ত কিছু রেডি করতে হবে, ফ্রেশ করতে হবে। তারপর আমার বর কাজে যাবে, তাকেও খাবার টাবার গুছিয়ে দিতে হবে, তারও কাজ আছে। তো একজনের পর একজন তো আমরা নির্ভর করে এই যে পরিবারে থাকি। আর দেখো, সবাই যদি সবার কাজকে সম্মান করে, কিংবা কারোর যদি বেশি চাপ পড়ে যায়, হাতে হাতে একটু কাজ গুছিয়ে দেয়, তাহলে কত ভালো হয়, পরিবারে কোনো অশান্তিই থাকে না। কিন্তু না, মানুষ কেন জানি না বোঝে না, সব সময় একজনের কাজ আরেকজনের ঘাড়ে চাপাতে পারলেই বাঁচে। আর এই যে যারা আমরা ঘরের কাজ করি, কিছু কিছু মানুষ এটাকে কাজ বলেই মনে করে না। তারা মনে করে এসব কাজ করে আর কি হবে, এসবে তো আর অর্থ উপার্জন হবে না, তাই জন্য বাইরে গিয়ে কাজ করতে হবে যেটাতে অর্থ উপার্জন হয়। আচ্ছা বলো তো বন্ধুরা, সবাই যদি অর্থের পিছনে ছোটে, তাহলে বাড়ির এই সমস্ত কাজবাজগুলো কে করবে? দিনের শেষে সবাই যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরবে, তখন রান্নাটা করবে কে? আর এই যে ঘর গোছানো, জামা কাপড় কাচা, তারপর বাড়ির দেখাশোনা, আরও অনেক কিছু থাকে বাড়িতে, তো সেগুলো কে করবে? তারা ভাবে এগুলো যে বউ সে এগুলোও সামলাবে, আবার বাইরের কাজও করবে। তো এটা কি করে হয় বলো তো? দেখো, সবারই তো রক্ত মাংসের শরীর, কাজ করলে সবারই তো কষ্ট হয়। কিন্তু কিছু মানুষ জানো তো ভাবে যে বাড়ির যে বউ আছে তার কোনো কষ্ট নেই, সে সারাদিন রাত 24 ঘন্টাও যদি কাজ করে তো তার আবার কিসের কষ্ট? আমার ছেলে কত কষ্ট করে রোজগার করে আনছে, আর দেখো বাড়ি বসে বসে সব অন্ন ধ্বংস করছে। তো দেখো, সারাদিন এত কাজবাজ করে যদি এই সমস্ত কথাগুলো শুনতে হয়, তাহলে কোনো মানুষেরই কিন্তু আর মেজাজ ঠিক থাকে না। কিন্তু না, বাড়ির বউয়ের মাথা গরম করলে তো চলবে না। তাকে যতই বেশি কথা বলা হোক, ইনিয়ে বিনিয়ে কথা শোনানো হোক, তার মাথা গরম করলে চলবে না। সে যদি একটা কথা মুখ ফসকে বড়দের পরে বলেছে, তাহলে এই পাড়ার সেরা খারাপ বউ কিন্তু সেই হবে। আর এই যে এই সমস্ত অশান্তির আওয়াজ যদি পাড়ার কারোর কানে গেছে, তো দেখবে সিসিটিভির মতন সব কাকিমা জেঠিমারা এসে আশেপাশে হাজির হয়েছে। আর তারাও কিন্তু কিছুতে কম না। একটা সময় তারা কিন্তু নিজের শাশুড়িদের খেতে দেয়নি, কিংবা তাদের সঙ্গে অনেক অত্যাচার করেছে। কিন্তু সেসব বলা যাবে না, যেহেতু আমি বৌমা, সেসব বললেই তো গায়ে ফোস্কা পড়ে যাবে। তো তারা যা খুশি করতে পারে, কিন্তু এই যে নতুন বউ যারা আছো, তারা কিন্তু এসব করলে চলবে না। আর এই যে যারা কাকিমা জেঠিমারা আছে, এখন ভালো শাশুড়ি হয়েছে, তো তাদের সম্পর্কে একটু খোঁজ নিলেই জানতে পারবে, তাদের জ্বালায় তাদের শাশুড়িরা কিন্তু বাড়ি টিকতে পারতো না, তাদেরকে সময় মতন খেতে অবধি দিত না। এমনকি তাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে শাশুড়িগুলো মরেও গেছে। কিন্তু না, সেই সব কথা তো ধামাচাপা পড়ে গেছে, সেই সব কথা তো তোলা যাবে না, তাহলে তো অশান্তি আরও চরমে উঠবে। আর দেখো, আমি যখন জেনেই গেছি এই সমস্ত মানুষগুলো কেউই ভালো না, যারা আমাকে জ্ঞান দিতে আসে, আর তাদের কাছে আমি ভালো হতেও চাই না। আর আমি যখন জেনেই গেছি যে আমি যত কাজই করি না কেন, এরা আমার কাজের কোনো মূল্য দেবে না, কিংবা আমাকে এরা মানুষ বলেই মনে করে না, তো তাদের কাছে ভালো হয়ে আর কি লাভ বলো তো? তার থেকে যে মানুষগুলো আমাকে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, আর আমার সমস্ত কাজে আমাকে উৎসাহিত করে, আমার প্রত্যেকটা কাজের মূল্য দেয়, আর আমার অনুভূতিগুলো আমি না বললেও বুঝে যায়, তো আমি সেই মানুষগুলোকেই আমার জীবনের চেয়েও এখন বেশি ভালোবাসি। আর বাদবাকি কে কী বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের পরিবারের সবাই কেমন আছে? আশা করি সকলে অনেক ভালো আছে। আর আমি মামনি, আমি আর আমার পরিবারের সবাই এই ভালোই আছি।
আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব কাজবাজ প্রায় সারা হয়ে গেছে। এখন স্নানটাও করে নিয়েছি, তারপরে এই যে একটু সাজুগুজু করে নিলাম। আর নিজেকে না এই সময় আয়নায় দেখতে খুব ভালো লাগে, তো একটু ঢং করে নিই। আর কে কী বললো না বললো তাতে আমি একদম পাত্তা দিই না। আমার যারা ভালোবাসার মানুষ আছো, তো তারা আমাকে ভালোবাসলেই আমি তাতেই খুশি। তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে নিজের আর মার জন্য চা করতে। আর মার জানো তো রান্নাবান্না হয়ে গেছে, বেশি কিছু করেনি, তো তোমাদেরকে বলছি সেগুলো। জানো তো আমার বর আজকে অনেক সকালে কাজে বেরিয়ে গেছে, তো তাই জন্য আমাদের আর রান্নাবান্নার তেমন কোনো চাপ নেই। কিছু বাসি ভাত আছে, সেগুলো মা আমাকে ভেজে দেবে। আর বাবার আর মার জন্য একটু সিদ্ধ ভাত করেছে, আর মাছ আর মাছের মাথা দিয়ে করেছে চালতের টক। এই টকটা খেতে মায়ের নাকি অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু ছোটো মাছ যেহেতু ছিল না, তাই ঘরে যে মাছ ছিল সেটা দিয়ে এই টকটা রান্না করেছে। আর আমার বর জানো তো টক খেতে অতটাও পছন্দ করে না, তাই ও যেহেতু আজকে বাড়ি নেই, সেই ফাঁকে মা আজকে শুধুই টকটাই রান্না করেছে। আর এই যে আমি যেহেতু ভাজা ভাত খাবো, তাই আমার অত তরকারির প্রয়োজন নেই, তাই জন্য মা আর এক্সট্রা কিছু করেনি। আর এই যে যে চালটা জানো তো, এটা কিন্তু রেশনের চাল। মাঝে মধ্যে আমাদের রাতের দিকে রেশনের চালের সেদ্ধ ভাত খাওয়া হয়, তো সেই ভাতটাই কিছুটা বেঁচে ছিল, সেটা দিয়েই মা আমাকে ভাত ভাজা করে দিয়েছে। আর এই যে আমি একটু শুধু শুধু চালতের টক খাচ্ছিলাম। আর যেহেতু টক খেতে আমারও না প্রচণ্ডই ভালো লাগে, আর আজকে যেহেতু মা এর মধ্যে মাছ দিয়েছে, তো দারুণ লাগছিল। আর সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে জল দিয়ে গুলে ছেঁকে সেই জলটাকে দিয়েছে। তাহলে বন্ধুরা আজ এই অবধি, পরে তোমাদের সঙ্গে আবার গল্প করতে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো।